মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিছু একটা উপায় ঠিক বার করব। সম্মানের সাথে আমি যে কোনো কাজ করতে রাজি থাকি। জোনাকি বিশ্বাস নিজের ক্ষমতায়, নিজের তাগিদে, নিজের পায়ে দাঁড়াবে। কারোর কোনো দয়া ওর লাগবে না। শোনো, আমি দেখেছো দিদি ভাই, এই বাড়িতে পা দিতে না দিতে কিভাবে এই মেয়েটা বাবার ছেলের মধ্যে লড়াই লাগিয়ে দিল। আরে ধ্রুব ভাইয়া তো নিজের কথা বলতেই ভুলে গেছে না, সারাক্ষণ খালি এই মেয়েটার হয়ে সব কথা বলে। যাকে দিদি ভেতরে চলো, চল। এই পরিবারকে নাকি এক করবে তুমি, আর এদিকে অশান্তির বীজ বুনে চলেছ। ও, এ বাড়িতে কিন্তু সবাই ছুটে এসেছে সম্পত্তির টানে, আমি এসেছি আমার ছেলের টানে। এখন থেকে আমি আমার ছেলেকে সব সময় চোখে চোখে রাখবো। জোনাকি, তুমি কারোর কথা মনে নিও না, আমি দেখছি। নাতিবাবু আমার উপর বিশ্বাস করে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে নিলেন। উনি তো জানেনও না আমার অতীতের কত বড় একটা সত্যি লুকানো হয়েছে সবার থেকে। না না, আমাকে যে করেই হোক সত্যিটাকে জানাতেই হবে। ওনার এতখানি বিশ্বাসের মান আমাকে রাখতেই হবে। ক্যাপ্টেন জোনাকি বিশ্বাস, কি হলো? উঠে এরকম কেন? আরে বাবা, আমাদের প্ল্যান তো সাকসেসফুল হয়ে গেছে। হাম হোঙ্গে কামিয়াব, হাম হোঙ্গে কামিয়াব। আরে হোঙ্গে কি, আমরা তো হয়ে গেছি কামিয়াব। আপনি গরমে প্ল্যান, কলকাতা গ্যাং একদম সোজা মিত্তির বাড়িতে এসে ঘাঁটি গেড়েছে। জেনে গেছি স্যার, জোনাকি বিশ্বাস মাঝে মাঝে জেলে যায়। ও ওখান থেকে ফিরছিল যখন আমরা দেখলাম। জেলে? জেলে কি জন্য যায়? হ্যাঁ স্যার, খোঁজ নিয়ে যা জানলাম ওখানে কিছু মহিলা কয়েদিদের সাথে খুব দহরম মহরম, তাদেরকে নাকি প্রয়োজনীয় জিনিস দিতে যায়। একটা মানুষ তো এমনি এমনি জেলে ঢোকার পারমিশন পায় না অবশ্য। জেলটা তো আর কোনো পার্ক নয় যে যে যখন খুশি চাইবে ঢুকে যেতে পারবে। ইনফ্যাক্ট ওই কয়েদিদের জিনিস দিতে গেলেও জেলের অ্যাক্সেসটা ওকে পেতে হবে, কিন্তু অ্যাক্সেসটা পেলো কি করে, কোন সূত্র ধরে? সামথিং ইজ রং অব্রু, হিসেবটা কিন্তু ঠিক মিলছে না। আরো খোঁজ নাও। কেঁচোর সন্ধান করতে গিয়ে যদি আমরা কেউটের সন্ধান পেয়ে যাই, তাহলে সেই কেউটের বিষ থেকে জোনাকি বিশ্বাসকে কে বাঁচাবে অব্রু? খোঁজ নাও। ওকে স্যার। নাতিবাবু, আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে আপনাকে। ইনস্টিটিউটের ওয়েবসাইট স্টাডি করছি। তুমি এক কাজ করো, তুমি একবার ক্রাইটেরিয়া গুলো দেখে নাও, বুঝলে? আমি সব দেখে নেবো নাতিবাবু। আমার সত্যি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। আপনি তো আমিও তো একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেটার কোনো ভ্যালু নেই, তোমার ইম্পর্টেন্ট কথাটার ভ্যালু বেশি। না আসলে দেখো জোনাকি, প্লিজ, তোমার এই ইম্পর্টেন্ট কাজের আর ইম্পর্টেন্ট কথার ভ্যালু আমি অনেক দেখে নিয়েছি, এগুলোর আমার আর শোনার ইচ্ছে নেই, প্লিজ।
দেখো জোনাকি, আমি জাস্টিস অজয় মেটারের মুখোমুখি দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছি, এবং এই চ্যালেঞ্জটার সাথে আমার মানুষ চেনার ক্ষমতা, আমার মান সম্মান, আমার বিশ্বাস সবটা জড়িয়ে আছে। আর শুধু আমার নয়, দাদুরও। আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বা কাউকে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জটা আমি হারতে কখনো শিখিনি। যেভাবেই হোক এই চ্যালেঞ্জটা জিততেই হবে। লেগে পড়তাম। Why you so lost, হ্যাঁ? কি ভাবছো কি ওইদিকে তাকিয়ে? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না, দেখো জোনাকি, সবকিছু একদিকে, দাদু ঠাম্মি একদিকে। এই যে বাড়িতে সবাই বলছে যে তুমি ওদের ঘাড়ে চেপে নিজের আখের গোছাতে এসেছো, আমাকে বিয়ে করেছো নিজের ফিউচারটা সিকিউর করতে। এগুলো তোমার গায়ে লাগছে না? এই ব্লেমগুলো তুমি অ্যাকসেপ্ট করতে পারছো? মনে হচ্ছে না একটা জবাব দিই, নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিই যে হোয়াট আই মেড অফ? মনে হচ্ছে না এটা? এখন জাস্ট একটাই জিনিসকে প্রায়োরিটি দাও, জাস্ট সেট ইউর গোল, ফোকাস করো। নিজের পায়ে নিজের দাঁড়ানোটা ইজ ইউর ওনলি গোল জোনাকি। মানুষটা আমার উপর এতটা বিশ্বাস ভরসা করে এমন একটা চ্যালেঞ্জ নিয়েছেন, এখন ওনার এই বিশ্বাসটাও যদি আমি না রাখতে পারি তাহলে যে সব দিক দিয়ে হেরে যাব আমি। এমনিতেই এত বড় একটা সত্যি লুকিয়ে রাখা ছিল, আমাকে জানাতেই হবে নাতিবাবুকে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলছো না কেন? তুমি ল নিয়ে পড়াশোনা করতে চাও, নিজের পায়ে দাঁড়াতে চাও, প্রসিজিয়ারটা ভেবেছো কিভাবে সবটা করবে? সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছো নাকি? ব্ল্যাঙ্ক অনেকগুলো ট্যাব খুলে রেখেছি এখানে বিভিন্ন ওয়েবসাইটে, সেগুলো নিয়ে পড়াশোনা করো, এনকোয়ারি করো, দেখো। আমি আপনাকে আগেও বলেছি নাতিবাবু, আবারও বলছি, আমি আমার নিজের যোগ্যতায় টাকা রোজগার করে লাভ করব। আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। বোকা বোকা কথা বলো না জোনাকি, প্লিজ। ল পড়াশোনা করার জন্য একটা বেসিক অ্যামাউন্ট লাগবে, টাকা পয়সা লাগবে। তুমি যদি আমার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট না নাও, কোত্থেকে রোজগার করবে? কি হবে? কাজ খুঁজতে হবে। আমি কাল সকালেই বেরোবো। কাল সকালে বেরোবে? কাজ খুঁজতে বেরো মানে কি এমনি রাস্তায় ভ্যাগাবন্ডের মতন হাঁটাচলা করবে? এইভাবে মানে কাজ পাওয়া যায়? জানি না, আমি কিছু একটা উপায় ঠিক বার করবো। সম্মানের সাথে আমি যে কোনো কাজ করতে রাজি না থাকি। হ্যাঁ, হয়তো দরজায় দরজায় ঘুরতে হবে, মানুষজনের কাছে অনুরোধ করতে হবে, কিন্তু এই জোনাকি বিশ্বাস এত সহজে দমে যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।